পাড়ার বাল জীবনটা পুরো ল্যালটানি হয়ে গেল। নতুন বিয়ে করলাম, কোথায় শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ খাবো, পাশে বউ থাকবে, সবসময় একটু হুড়ি হুড়ি টিপাটিপি কুলাকুলি করবো। না বাড়া, সেই সব কিছু না হয়ে শুধু পাটার মতো শুই থাকতেছি একা একা। আগে জানলে বাড়া বিয়ে করতাম না। ও কই গো, ও ভাত খেলাও গাইছো? বাড়া খাবে, ভাত খাবে। ও তোমাকে ডাকছি, শুনতে পেছো না? কি বলো? তুমি তো লুচি খেলে না, তা ভাত খেলাও গা? আমি কি বাড়া তোমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে খেতে এইছি নাকি? হ্যাঁ গো, এরকম কথা বলছো কেন? তা খেতে হবে না নাকি? ও তোর মায়ের কালকিকারের বাসি লুচি তরকারি খেয়ে পেট ভরে গেছে, আমি আর খাবো না। ওগো, তুমি কি রাগ করিছো নাকি? আমি রাগ করলেই বাকি, না করলেই বাকি, কার কি এসে যায়? আমি বুঝতে পারছি তুমি আমার মায়ের প্রতি রাগ করেছো। এ বউ, একটা কথা সত্যি কথা বলতো, তোর মায়ের কি আমাকে পছন্দ লাগে নাকি? ওই রকম কথা বলছো কেন গো? মায়ের সাথে কি সাথ বিয়ে তোমার সাথে আমার হয়েছে, আমি তো তোমাকে পছন্দ করি। নিজেকে ওরা খুব খারাপ লাগে জানিস তো বউ। কেন, এটা আবার খারাপ লাগার কি আছে? আমি নতুন জামাই, অষ্টমঙ্গলা শ্বশুর বাড়িতে করতে এসে 12 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এলাম তোদের বাড়ি। একটা ভ্যান নাই, একটা রিক্সা নাই, একটা মোটরসাইকেল নাই। দাদা, আমার কি মন খারাপ হয় না এতে? কি কথা, কাঁদছো কেন তুমি? কাঁদিনি বউ, কাঁদিনি, কষ্ট হয়েছে। 4 দিন হয়ে গেল বেড়ানো, এখন একটা দেশি মুরগি খেতে পেলাম না। আজকে রাতে দেশি মুরগি খাওয়াবে, দেখবো মা তোমাকে। কি হইলো, কি রঙ্গিলা? তুই জামাই সব সময় মন খারাপ করছি। কেন রে, ও সব সময় মন খারাপই বা করবে কেন? হ্যাঁ গো বাপ, তুমি জামাই মানে সব সময় তো খাই 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 কেন গো? আমি বললাম খাবো, তাই তো বলছি রঙ্গিলা, খাওয়া খাওয়ার লেগে তুমি মন খারাপ করে বসে আছো। আমি আমার জীবনে যে আমাদের বাড়িতে খেয়েছি, আর আমার আর কোনো জায়গায় খাওয়ার সেরকম ইচ্ছা নাই, আশাও নাই। তাইলে তো খাই খাই করো না, ঠিক আছে? গরিব মানুষের বাড়ি যা জুটবে তাই খাবা। ও রঙ্গিলা, তোমার মাকে বলো আমি খাই খাই করলাম না খাবো বললাম? এ মা, তুই জামাই বলিনি, আমিই বলছি। বে যা, তুই যা। তোর বাবা আনবে তো সন্ধ্যাবেলা দেশি মুরগি বাজার থেকে, আনবে তো, তখনই আমি ওকে রান্না করে দেবো, তো খাবে, তা কি আছে? এখনো তো রাগ করার কিছু নাই তো। যত সব আদিক্ষিত আমার কথা। মুর্শিদাবাদ জলঙ্গি থানা হরিহর পাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্য দুর্ঘটনা। ঘটনাতে উপস্থিত ছিল স্বামী আর স্ত্রী আর শাশুড়ি। বিধবা শাশুড়ি জমাইয়ের কাছে শুইতে চায়, জমাই শাশুড়ির কথাতে রাজি হতে চায় না। তাই মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে ফেললো শাশুড়ি জমাইয়ের সাথে। রাত্রি 12টা নাগাদ জমাইয়ের লিঙ্গু কেটে ফেললেন শাশুড়ি ঝুমা দাস। ও কই গো গিন্নি? এই তো গো, চা করছি তোমার লাগি। চা করতে হবে না, এইদিকে একবার শুনো। আসি। বলছি ফুটুর শ্বশুর বাড়ি যাওয়া কদিন হইল গো? কেন আজকে 4 দিনে পড়লো? 4 দিন মানে কোনো 4 দিন, তাই তো? হ্যাঁ গো, হ্যাঁ, কেন কি হইলো কি? খবরের কাগজে যা লিখেছে শুনি পিলি চুমকি গেছি। সে কি গো, কি লিখেছে খবরের কাগজে? একবার পড়ে দেখো, তাইলেই বুঝতে পারবে কি লিখেছে। আমি ভালো পড়তে পারি পারি না তুমি তো জানো, কি লিখেছে তুমি বলো কেন? লিখেছে জমাইয়ের লিঙ্গু কেটে ফেলেছে শাশুড়ি। ছি 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 ছি, কি কুলক্ষণী কথা শুনালে গো তুমি। সেইটাই তো গো, আমারও চিন্তা হচ্ছে, ও শাশুড়িটা তো একটু ডেঞ্জার মহিলা না, সেই জন্য। বড় ভাই বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি রে, আয় বল, কিছু বলবে? এ তো রাস্তা থেকে বেরোনো দায় হয়ে গেছে, হাটে বাজারে যাওয়া মুশকিল তো। কেন, কি হয়েছে কি? পাড়ার ওই ছোড়া দুটো এমন ভাবে জিরে বিরিদি ধরছে আর রাগাইছি না, মাথা গরম করে দিচ্ছি, এমন ভাবে রাগাইছি। কোন ছোড়া দুটো? যে আপনাকে চুদুন ক্যাবলা বলি রাগিয়েছিল, সেই ছোড়া দুটো। কই চো তো, দেখছি তো, আর গুষ্টির গুদ মারবো, চো তো, কই দেখিছো তো। আসেন। ই আবার কার সাথে কি উটকু ঝামেলা পাকাইতে গেল বলো দেখিনি? হ্যাঁ কালু গুরু, তোমাকে একটা কথা বলবো বলবো করেও বলতে পারছি না, কেমন একটা ভয় ভয় ভাব লাগছে। কি কথা বে? গুরু, কথাটা হচ্ছে যে এইভাবে ভব ঘুরের মতো না ঘুরি বেড়িয়ে বিয়ে শাদী করে সংসার পাতি করতেও তো পারো। এই বালের কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা থাকলে বল। আমাদের মতো ছেলের কোনোদিনও বিয়ে শাদী হবে না, বুঝলি তো? ওই পরের বউকে দেখেই লাল ফেলে জীবন কাটাইতে হবে। হারে, তোদের গায়ে কি মানুষের চামড়া আছে না পশুর চামড়া আছে রে? হোয়াট? তোরা যা শুরু করছিস, আমি কিন্তু থানাতে কমপ্লেন করতে বাধ্য হবো তোদের নামে। কিসের লেগে বে থানাতে আমাদের নামে কমপ্লেইন করবি? একে তুই আজে বাজে কথা বলে রাগিয়েছিস কেন? বে রাগিচিটা কি হয়েছে, তাই বলে কি তুই আমাদের নামে থানাতে পুলিশের কাছে কমপ্লেন করবি নাকি? প্রয়োজন হলে তাই করবো। তাই নাকি বন্ধু? তাহলে এটাও শুনে রাখ, আমাদেরও প্রয়োজন হলে তোর বউকে আধের কাছে তুলে আনবো। এ বাড়া, কথাবার্তা ভালো করে বলবি। ওদের ঘরে বাপ ছিল না বলি তো ওরা তো 12 বৈধ হয়েছে রে, বুঝতে পারছিস না? হে গুদুম ভাই, ন্যাংটো করে খেলাবো। শুধু ন্যাংটো করেই খেলাবো না, তার সাথে গ্যাস লাইট করে বালকাটাও পুড়িয়ে দেবো। দেখেছেন, কথাবার্তা শুনেন খাটি। তোরা কি ভেবেছিস কি বলতো বাড়া, বাবু ভদ্রলোকে একটু শান্তি করে বাস করতে দিবি না? ঘরে তো আমাদেরও ছেলে আছে রে। কই তোদের মতো অত তো বৈধ হারামি ছেলে লয় আমাদের। আমার ছেলে ফুটু গুরুজন মানুষদের সম্মান দিতে জানে রে। আর তোরা এমন বেজন্মার ঘরের বেজন্মা, তোরা মানুষকে শুধু অসম্মানই করতে শিখেছিস। এই, একটা কথা সাচ্চা, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের পোষা কুত্তা, বুঝলি শালা সুইরের বাচ্চা? যতদিন না আমরা নিজে থেকে বিয়ে শাদী করে সংসার পাতি না বসাচ্ছি, ততদিন মানুষের পেছনে লেগেই থাকবো বে।
আর তোর মতো কিছু বাইছে বাবু ভদ্রলোক আছে, তাদের বাড়ি গিয়ে জানলা দিয়ে কিমিরে তার বউ শুয়ে থাকবে দেখবো বে। মানুষের বাচ্চা লস্ত তো। এই ফিদা বিটা মুখ করে মারবো পেটে। কতই যদি বাবু ভদ্রলোক বাড়ি ঘর বেঁচে পালা কেনবে আমাদের গ্রাম থেকে। শহরে গিয়ে বসবাস কর, তাহলে আর কেউ রাগাবে না। তাইলে তোরা বলতে চাইছিস তোরা আমাকে দেখলি রাগাবি, তাই তো? আর রাগাবো না তোকে, এবার তোর গুষ্টি লেতা মেরে কেতা চাপা দেবো দেখবে। বড় ভাই চলে এসো, এদিকে কুকুরে কামড়ে দিছে, এদের মাথায় কাজ করছি না। এই শালা ভেরুয়া বইয়ের গোলাম, কথা কম। যাও মুখ পানে না তাকিয়ে সোনা চান পিতলা ঘুঘু বাড়ি যাও। ঠিক আছে চড়ে চো। শোন, আর এইভাবে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। ও যেইভাবে আমাকে অপমান করে রাগান্বিত করে গেল, আমার গায়ে ডেসলাইন মারলে হয়তো আগুন ধরে যাবে। তাই বলছি ওই ভদ্রলোকের ছেলেকে খুঁজে বাই কর। ও তো বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে। শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলেই ওকে পটিয়ে পাঠিয়ে আমার কাছে নিয়ে আয়। বাপকে কেলাইতে পারছি না, আবার ছেলেকে লিখে করবে তুমি তাই? ভুসড়িকে তেরি জাত কি আন্ডা মারু। ও বলে গেল শুনতে পেলি না, আমার ছেলেরা হচ্ছে ভদ্রলোক, মানুষের সাথে কি কিরকম ব্যবহার করতে হয় তা ওদের জানা আছে। হ্যাঁ তা তো বললোই, ও সুরে বাচ্চা। সেই জন্যই তোর বাপকে বুঝাইতে গেলে ওর ছেলেকে দরকার আছে। ও ভদ্রলোকের ছেলেকে মদ গাঁজা খাইয়ে ওর সংসারে অশান্তি লাগাবার মেন মন্ত্র আর গুড়া হব আমি। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে, বাঁদর করতে গিয়ে শিব করে দিয়েছে। বন্দুকটা রাখবেন তাও আবার ছেলের ঘরে। শুধু অষ্টমঙ্গলা শেষ করে ওকে বাড়ি আসতে দে, তারপরে এক একটা অপমানের ফুটার প্রতিশোধ নেব আমি। মাই নেম ইজ কালু। এখনো অব্দি আমাকে যে চিনে না, সে এখনো 3 মাসের পেটে তার মায়ের। শুধু মারা ভুয়ো ডায়লগ মারেন না তো, কাজ করে দেখান। এই বালচুদা, এই ডায়লগে বাস্তবে পরিণত করবো বে।